পূর্ণ খবর, আবারও বৃষ্টিপাত আসছে। আজ বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে, কি সম্ভাবনা রয়েছে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। নতুন করে আবার আবহাওয়ার আপডেটে কিছুটা পরিবর্তন হয়েছে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রোদ ঝলমলে আকাশের মাঝেই কিন্তু আবার মেঘ ধেয়ে আসতে পারে, আমরা এটা আলোচনা করব এখানে। কিভাবে কি আসবে, ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু অংশ মেঘলা মেঘলা ভাব রয়েছে, দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছুটা জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে, এবং আসাম মেঘালয় কিছু কিছু অংশ, এবং এখানে সিলেটের আশেপাশে কিছু অংশ, তবে ওগুলোতে মূলত প্রায় পরিষ্কারের দিকেই বলা যেতে পারে। এরই মধ্যে আবার জলীয় বাষ্পের উপস্থিতি এবং যার জন্য বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা আমরা জানাবো এই ভিডিওতে। কবে কবে আবহাওয়া দপ্তর সতর্কতা দিল দেখতে থাকুন। আর ফেসবুক পেজটিকে ফলো করুন, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে অনেক আপডেট দেওয়া হচ্ছে, একবার চেক করে নেবেন এবং ফলো করে নেবেন, তাহলে ভবিষ্যৎ উপকার অবশ্যই পাবেন। এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখন পর্যন্ত করে থাকেন। চলুন এবার দেখি কোথায় কোথায় কি আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং উইন্ডো থেকে আমরা কি পাচ্ছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 27 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, অর্থাৎ ঝড় ঠিক বলা যাবে না, কিছুটা হয়তো দমকা হাওয়া থাকতে পারে। এবং 28-29 তারিখে কোনো সতর্কতা না থাকলেও আবার 30-31 মার্চ উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা, এবং সিকিমের দিকে মানে উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম এই এলাকাগুলোতে কোথাও কোথাও হতে পারে। আর যেটা আগের আপডেটে বলেছিল আবহাওয়া দপ্তর যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সেরকম বড় চান্স নেই, তবে হালকা ফুলকা হতেও পারে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন আবার আপডেটটা পরিবর্তন করেছে, যেটা 28, 29, 30 বলছিল, সেটা কিন্তু আবার পরিবর্তন করছে। 27 তারিখে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তাহলে কোথায় কোথায় হবে সেটা আমরা জানবো। এর পাশাপাশি 28, 29-এ আমরা আগের আপডেটও দেখাচ্ছিলাম যে সতর্কতা দিলেও আমরা সেরকম ভাবে দেখতে পাচ্ছিলাম না। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ওইগুলোতে বলছিল, কিন্তু এখন দেখুন আবার সতর্কতাটাকে বদলে দিয়েছে। তবে 30 মার্চ সতর্কতা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে 31 মার্চ আবার কোনো সতর্কতা দেয়নি, তবে মাঝে মাঝেই পরিবর্তন হতে পারে, সেগুলোর জন্য আপনারা কিন্তু নিয়মিত নজর রাখুন, কারণ ঘন ঘন পরিবর্তন হচ্ছে, আবহাওয়াতে বড় বড় বদলও আসছে, সেই অনুযায়ী পাল্টেও দিচ্ছে আবহাওয়া দপ্তর। আমরাও সেটা আপনাদের দেখাচ্ছি, তাই নজরটা রাখবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু হতে পারে, এবং মেঘলা যদি আকাশ দেখি তাহলে এই যে এলাকাগুলো রয়েছে যেখানে একটু মেঘলা মেঘলা হতে পারে, সকালের দিকে যেমন ঝাপসা আকাশ ছিল, কিন্তু সেগুলো পরবর্তী ক্ষেত্রে রোদের দেখা মিললেও আবার একটু মেঘলা হতে পারে। মূলত কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কিছু এলাকা, এবং মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকা, এবং বাংলাদেশের খুলনা, বরিশালের বেশ কিছু অংশে সংলগ্ন ঢাকা বিভাগে একটু মেঘলা আকাশ হতে পারে, এবং বরিশালের দিকেও এই মেঘগুলি কি বাড়তে পারে, একটু বাড়তে পারে। দেখা যাচ্ছে যে বিকেল দিকে রাতের মধ্যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেগুলো কিন্তু এই খুলনা বিভাগ এবং সংলগ্ন আমাদের নদিয়া কিছুটা, বা হয়তো উত্তর 24 পরগনা সংলগ্ন একটু হুগলি, এবং এই দক্ষিণ উত্তর 24 পরগনা সংলগ্ন এবং কলকাতার আশেপাশে এই এলাকাগুলোতে একটু মেঘলা হতে পারে। বাকি অংশে এখন মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে, তবে আসাম মেঘালয় কিছু অংশ মেঘাচ্ছন্ন হইলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে একটু মেঘলা আকাশ হতে পারে। এবার আমরা দেখে নেবো যে বৃষ্টিপাত গুলো কোথায় কোথায় হতে পারে। দেখুন ইতিমধ্যে আমরা যেটা পূর্বাভাস পাচ্ছি, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে বৃষ্টিপাত হতে পারে, তো ইতিমধ্যে কলকাতা যে সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, যদি একটু জুম করে দেখাই তাহলে হাবড়া রয়েছে, চন্দননগর, খড়দা, পানিহাটি, উলবেড়িয়া, বারুইপুর, বিষ্ণুপুর, তমলুক সাইডেও কিছুটা দেখা যাচ্ছে, হলদিয়া, ডায়মন্ড হারবার সাইডেও, আরামবাগ থেকে শুরু করে এই শান্তিপুর, বনগাঁ এই এলাকাগুলির কাছাকাছি মেঘলা আকাশ হতে পারে, এবং ঝিনাইদহ, করচাঁদপুর থেকে বেলকান্দি, তার পাশাপাশি দোহার, ফরিদপুর, শিবাচর, শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, টুঙ্গিপাড়া, খুলনা, কাওয়াখালী, বরিশাল, ভোলা এই কাছাকাছি এলাকাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ মনে হচ্ছে যেন হতেও পারে, মানে বৃষ্টিপাত যদি হয় তাহলে এরকম বজ্রবিদ্যুৎ গর্ম মেঘ হতে পারে, এবং সেখানে বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়া কি থাকবে, হালকা দমকা হাওয়াই ব্যাপার দেখা যাচ্ছে, তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। সুতরাং এইভাবে দেখুন, খুব এই যে পশ্চিমের দিকে জেলা রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়,
বা বর্ধমানে ধরতে পারেন, এগুলোতে সেরকম দেখা যাচ্ছে, বা হুগলিরও বেশ কিছু অংশ নেই দেখা যাচ্ছে। কিন্তু মূলত এই দিক দিয়ে একটা বৃষ্টিপাত ধীরে ধীরে যখন ডান দিকে সরতে পারে, মানে এই এলাকার মধ্যে মেঘ হতে পারে, বা এই দিক দিয়ে হয়তো উপকূল ধরে উঠলো এদিক দিয়ে যেতে পারে, এইভাবে হয়ে ত্রিপুরার দিকে যেতে পারে রাতের মধ্যে। দেখুন যে রাত পর্যন্ত সময়ের মধ্যে ত্রিপুরার বেশ কিছু অংশ দেখা যাচ্ছে, যেখানে অমরপুর, আগরতলা, কুমিল্লা, বাংলাদেশের এবং অম্বাসা এই এলাকাগুলো রয়েছে, ঢাকা পাকা, এগুলোতে বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সংলগ্ন কিছু এলাকা দেখা যাচ্ছে যে হতেও পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে 28-29 তারিখে বৃষ্টিপাত আবার কমে যাবে বলে দিয়ে দিচ্ছে আপাতত। দেখি বাংলাদেশে হয়তো কিছু এলাকাতে, মানে উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকগুলোতে, মানে ত্রিপুরা সংলগ্ন কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। এবং এই সময়কালে দেখুন 40 ডিগ্রি মতো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ধানবাদের কাছে, এবং এখানে 32, কিন্তু এগুলোতে 40, মানে মোটামুটি কলকাতার আশেপাশে 37 থেকে 38-এর আশেপাশে, না 35 থেকে, এবং খড়গপুরের দিকে 38-এর আশেপাশে থাকতে পারে, এবং মুর্শিদাবাদ এগুলোর দিকে 34 থেকে 35 বা 36-37 হতে পারে, মানে গরম গরম কিন্তু লাগবে। আর 30 তারিখের দিকে আবার একটু বৃষ্টিপাত আসতে পারে, দেখা যাচ্ছে একটু অল্প বিস্তর করে হালকা ফুলকা আসতে পারে। তবে এতে পরিবর্তন এখনো হবে। 31 তারিখে কি বৃষ্টিপাত আসছে, 31 তারিখে বৃষ্টিপাত একটু ছড়াতে পারে, সেটা আবহাওয়া হয়তো পরবর্তী ক্ষেত্রে বলবে, হয়তো এখনো সতর্কতা দেয়নি, কিন্তু 30 তারিখের জন্য বলেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 31 তারিখে এরকম একটা ব্যাপার রয়েছে, হতে পারে, সম্ভাবনা থেকে যাচ্ছে। পুরোটা দেখে নিলেন। এবারে এতে কি বৃষ্টিপাত হতে পারে, দেখুন এরকম ভাবে একটা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে, উপরের দিকে যে 5টি জেলা রয়েছে, মানে 6টা জেলাই বলতে হবে, ধরতে পারেন। আর ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাত, এবং বাংলাদেশে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই বঙ্গাইগাঁও, পাঠশালা, আলিপুরদুয়ার, কোচবিহার ধরে এই যে এলাকা রয়েছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলক একটু বেশি। 1 তারিখের দিকে কি হবে না হবে, এগুলো তো আরো পরিবর্তন হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, এই দেখুন মাঝে মাঝে রয়েছে। তবে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে একটু বেশি দেখা যাচ্ছে। সংলগ্ন যদি কিছু এলাকাতে আসে, সেগুলো পরে জানা যাবে। আপাতত খুব বেশি খবর নেই, এটাকে আর বড় করছি না। মোটামুটি 27 তারিখের পর আবার 30 তারিখের দিকে বা 31 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাত হতে পারে, এবং উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, যেগুলো উত্তরবঙ্গে উপরের দিকে 5 থেকে 6টি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বা রাজশাহীর দিকে অত বড় নাও থাকতে পারে, ময়মনসিংহের দিকে অত থাকতে পারে। তবে আহ হঠাৎ পরিবর্তন হতে পারে, তাই এদিক ওদিক করে মেঘ উড়ে গিয়ে কোথাও বৃষ্টিপাত ঢেলে দিতে পারে, এগুলো